টেবিল চামচ পোলার চাল আর 2 টেবিল চামচ কাজু বাদাম সেটাও ভিজিয়ে নিব। এটা হচ্ছে ক্ষীর বানানোর জন্য, এই যে পাটিসাপটার ক্ষীরের জন্য আমি এটা ভিজিয়ে নিলাম, কাজু বাদাম আর পোলার চাল। আর আজকের পুরো পিঠার রেসিপিটাই আমি সব কিছু মাটির হাঁড়িতে করব, দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। 2 ঘন্টা চালটা ভিজে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর এটা হচ্ছে সেই পোলার চাল আর কাজু বাদামটা, সাথে দিব নারকেল কুচি। নারকেল আমি নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে দেই না, আমি নারকেলের কালো অংশটা ফেলে তারপরে গ্রেটারে গ্রেট করে রাখি, এটা কামড়ে লাগে, ভালো লাগে। আর এখানে আমি 2 কেজি দুধ, সেটাকে আমি জাল করে একদম কমিয়ে নিয়েছি, হাফ কেজির একটু বেশি আছে। তো এখন আমি এটা দিয়ে খিরসাটা বানাবো। তো এই ঘন দুধে দেখতে পাচ্ছেন কত ঘন হয়েছে, ঘন দুধে আমি সেই পেস্ট দিয়ে দিচ্ছি, নারিকেল, পোলার চাল আর কাজু বাদাম মিক্সড যে পেস্টটা সেটা দিয়ে দিলাম ক্ষীরটা বানানোর জন্য। খিরসাটা এখন আমার রেডি হয়ে যাবে। এটাও আমি মাটির হাঁড়িতে করছি, গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করা যায় এবং খুব ইজিলি করা যায়, কোনো রকম সমস্যা হয় না। শুধুমাত্র পাতিলটা কেনার সময় একটু খেয়াল রাখতে হবে যে পাতিলটা আসলে কেমন। তো এখন আমি এই ক্ষীরটাকে আরেকটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর আমার মোটামুটি সব কিছু রেডি আছে, এখন আমি পিঠাটা বানাবো। আর পিঠাটা বানানোর জন্য আমি এখানে মাটির যে ফ্রাই প্যান সেটা ইউজ করছি। এটা আমি আর ইউজ করিনি, অনেক দিন ধরে কিনে রেখেছি কিন্তু ইউজ করা হয়নি। মাঝে মাঝে আমি মাটির জিনিসপত্র দিয়ে রান্না করি, এটাই প্রথম। আর এই যে আমি অলরেডি শুরু করে দিয়েছি পাটিসাপটা পিঠা বানানো। পিঠার এই খামিরটাতে আমি গুড় দিয়েছি, খেজুরের গুড় দিয়ে তারপরে খামিরটা করেছি। আর খিরসাটা তৈরি করেছি আমি চিনি দিয়ে। এই তো বানাচ্ছি, দেখতে পাচ্ছেন, ওই পাশে আমি ক্ষীরটা রেখেছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতে তো মজা হবেই। আমার হাতের পাটিসাপটা সবাই ভীষণ পছন্দ করে, আমার নিজেরও ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার খিরসাটা অনেক বেশি ভালো হয়। আমি অতিরিক্ত চালের গোলা বা ময়দা এই টাইপের কিছু দিই না, সুজিও দিই না। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে পিঠাগুলো, একদম কাছ থেকে দেখাচ্ছি জুম করে। আমি খুব বেশি পিঠা বানাইনি, আমার মনে হয় 10টা বা 11টা পিঠা হয়েছে। 2 লিটার দুধ, সেটাকে ঘন করে আর এই টেবিল চামচের 2 টেবিল চামচ পোলার চাল দিয়ে বাদাম দিয়ে আমি ক্ষীর করেছি। এই যে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করবেন, খিরসাটা এভাবে করবেন। আর মাটির হাঁড়িতে করবেন কি না সেটা একান্তই আপনাদের ব্যাপার, আমি আমার শখ এজন্য করি, শখের বশে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। এই তো আমার পাটিসাপটা রেডি, এখন আমি এটাকে আমার ডাইনিং টেবিলে সার্ভ করেছি আর একটা মাটির প্লেটে। দেখতে ভীষণ ভালো লাগছে, মাঝে মাঝে আলাদা কিছু করলে আসলেই ভালো।